সদ্যজাত শিশুর মৃত্যুতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। মৃত্যুর কারণ জানতে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হলো শক্তিনগর জেলা হাসপাতালে মর্গে। পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ রীমা বিশ্বাসকে প্রসবকালীন যন্ত্রণার জন্য বাপের বাড়ি নবদ্বীপ 1 নম্বর গৌরাঙ্গ কলোনি থেকে গত শনিবার রাত্রে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, শনিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রসূতিকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। মঙ্গলবার বিকালে ওই প্রসূতি সিজার করে পরিবারের হাতে একটি মৃত কন্যা সন্তান তুলে দেওয়া হয়। এতেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবার। এই ঘটনার চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উপড়ে দেন প্রসূতির পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার গভীর রাতে প্রসূতির স্বামী দীপঙ্কর বিশ্বাস চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করেন। নবদ্বীপ থেকে শহীদুল জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। সব ডাক্তারগুলো দেখছে, তারা একটা কথাই বলছে যে দেবরাত মঙ্গলবারে আসবে, এসে সিজার করবে। আচ্ছা, তাহলে শনিবার থেকে যেহেতু জলটা ভাঙছে, তাহলে পেটে জল না থাকলে তো বাচ্চা তো শুকিয়ে যাবে একদম। তাই সেই জিনিসটা তাহলে ওরা মানে ওই জিনিসটা মানে 4 দিন কেন ফেলে রাখে? 4 দিন ফেলে রেখেছে। হ্যাঁ, তাহলে 4 দিনের জল ভাঙা অবস্থায় ফেলে রেখেছে, কোনো মানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করেনি। ইমার্জেন্সি একটা অপারেশন করে তাহলে বাচ্চারা, আর ওকে হচ্ছে হাই রিস্ক আছে, নর্মালি হবে না, সিজারেই হবে, বেশ লেখা আছে পোলিও কার্ডে। তাও সত্ত্বেও ওরা সবই জানে যে এই ডেলিভারিটা হচ্ছে সিজারে হবে, নর্মালি হবে না। তাও সত্ত্বেও শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ওরা ফেলে রেখেছে। কালকে কখন বাচ্চাটা যখন হলো, সিজার হলো না নর্মালে? সিজারে হয়েছে। সিজারে। আর আপনাদের হাতে কখন দিল? ভোর 4টের সময় জলটা পুরোটা ভেঙে যায়। তারপর ডাক্তার আসে 6টার সময়। সেই সময় কিন্তু ইমার্জেন্সিতে মানে সিজারটা করেনি। সেই সময় সিজারটা করলে জায়গাটা কিছু বাচ্চাটা বেঁচে যেত, বাঁচতো। হ্যাঁ, বাঁচতে পারতো, কিন্তু তা না করে বিকেলে করেছে 3টের সময়। সেখানে বাচ্চা মৃত বলে পাওয়া গেছে। দিয়েছে আমাদের। আচ্ছা, পুরোপুরি আপনারা বলছেন চিকিৎসার গাফিলতি হাসপাতালে, বিশেষ করে চিকিৎসাতে গাফিলতি হয়েছে। এই ঘটনাটা, মৃত্যু হয়েছে আপনার মেয়ে, তাই তো? আপনি শাস্তি চাইছেন যে যেই অপরাধী হোক, যে হোক, বা জিনিসটা যাতে এই পরবর্তীকালে যাতে আর কোনো মায়ের হাতে এরকম না হয়, কোলটা খালি না হয়, ডাক্তারের মানে তাই তো? আপনারা গতকাল রাতেই কমপ্লেন করেছেন? আচ্ছা, আপনি কি মেয়ের বাবা? আপনার নাম? দীপঙ্কর বিশ্বাস। বাড়ি কোথায়? ফুলিয়া।